নয় আমাদের জন্য। তবে হ্যাঁ, মানে আজকের সিকোয়েন্সটা অন্যরকম ছিল। বুঝতেই পারছেন আমার পরনে গেরুয়া বস্ত্র, আমি সন্ন্যাস নিয়েছি কিন্তু ঠিক পুরোপুরি সন্ন্যাস নয়। ঠাকুরের কথায় আমি গেরুয়া বস্ত্র পরেছি এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আজকে সুন্দর জঙ্গল কন্যা, হ্যাঁ, অরণ্য কন্যা, সরি। এই লুকটা আজকে মানে আজকে না এখন রয়েছে, এরপরে আমার মানে আবার লুক চেঞ্জ হবে, যেটা আদ্দামার লুক। তো আমি হচ্ছে দর্শকদের আদ্দামার লুক, আদ্দামার বিভিন্ন লুকে, হ্যাঁ বিভিন্ন লুকে মা আসছে, এটা তো দর্শকরা বুঝতেই পারছে বুঝতেই যে পারছে। মা মানে বিভিন্ন লুকে আসছে। এটা আমার আরেকটা লুক, মা আসছে। এবং আমি ঋষিকেশ থেকে ফেরার সময় যে আজকে একটা সমস্যার মধ্যে তৈরি হয়েছে, আমি ফেঁসে গেছিলাম। মা ঠিক আজকে যেরকম অন্য রূপ নিয়ে একটা আমার সামনে এসেছে, এরকম বারে বারেই মা আসেন বিভিন্ন রূপে আমাকে সহায়তা করতে। তো দেখতে থাকুন, আগামী দিনে আসবে। হ্যাঁ আগামী দিনে তো আসবেই। হ্যাঁ, এবং মায়ের আরো অনেক রূপ, মানে অনেক অনেক রূপ যেগুলো নিয়ে আসবে আর কি। হ্যাঁ, ঠাকুরও আসেন আমার সঙ্গে কথা বলতে, মাও আসেন। তবে ঠাকুর স্বপ্নে আসেন এবং ইদানিং হলো বাস্তবেও আসছেন। তো দেখতে থাকুন আদিশক্তি আদ্যাপীঠ, জানতে পারবেন কি হতে চলেছে। ঠাকুর আমাকে একটা বেশ বড় দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব পালন করতে আমি এখন ঋষিকেশ থেকে ফিরবো আমার বাড়িতে। তো সেই দায়িত্বটা কি এবং আমি সেটা পালন করতে পারবো কিনা তা জানতে